বিগত সময়তে যখন আওয়ামী স্বৈরাচার ক্ষমতায় ছিল, আমরা দেখেছি দেশটা একটা দুঃশাসনের উপরে এবং দুর্নীতির উপরে গেছে। সেই দুর্নীতিগুলো থেকে যেন দেশ রক্ষা পায়, যেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, সেই জন্যই আমরা রাজনীতি করতাম। এবং বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। আমরাও অতীতের সেই আশা আকাঙ্ক্ষা থেকে এখনও আশাবাদী যে বাংলাদেশ একটা নতুন ধারায় রাজনীতি পাবে এবং তরুণ প্রজন্ম যেই রাজনৈতিক পালসকে ধারণ করে, সেই পালসকে ধারণ করেই রাজনীতি এগিয়ে যাবে। এই প্রত্যাশা থেকেই রাজনীতিতে আসা এবং রাজনীতি চলমান। আমার নাম হচ্ছে নাবিল খন্দকার জয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বিশ্ববিদ্যালয় সংসদের দায়িত্বে আছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমিটি করার দায়িত্ব দেওয়া হচ্ছে আমাকে। এবং আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নে ফুটবল খেলছি। আর রাজনীতিতে আসার আমার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনটাকে সুন্দর করে তুলে ধরা, যাতে আমাদের তরুণ সমাজ ক্রীড়াঙ্গনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম জিয়ার আপসীনতা এবং জনাব তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা তরুণ সমাজের ভেতরে ঢুকিয়ে দিতে যাচ্ছি ক্রীড়ার মাধ্যমে। তাই এই প্ল্যাটফর্মটা আমাদের দেয়া হয়েছে এবং আমরা এতে প্রস্তুত ইনশাআল্লাহ আগামীতে তরুণদের সাথে কাজ করার জন্য। ধন্যবাদ। আমি জানাতুল ফেরদৌস বুতুল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সেক্রেটারি। রাজনীতিতে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, মূলত আমি পারিবারিকভাবে একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তো ওই দিক থেকে একটা টান কাজ করে এবং রাজনীতিতে আসার কারণ হচ্ছে জনগণের সেবা বা জনকল্যাণার্থে এবং দেশের স্বার্থে, দেশের কাজের জন্যই মূলত রাজনীতিতে আসার ইচ্ছে জমেছে। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে আমরা দেশের সকল রাজনৈতিক বিষয়, যেটাকে রাজনীতির আতরগড় যেটাকে বলা হয়, তো ওইটার জন্যই আমরা রাজনীতিতে সম্পৃক্ততা আছে এবং যুক্ত হয়েছি। সামনে দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য ভালো কিছু করার অনেক ইচ্ছা রয়েছে। পড়াশোনার জন্য ক্ষতি হয় বলতে, এটাকে আসলে ব্যালেন্স করে নিতে হয়, সবটা হচ্ছে নিজের ইচ্ছার উপর। তো আমি যদি 50-50 করতে পারি তো হয়, আর মাঝে মাঝে কিছু ক্ষেত্রে একটু ক্ষতি হয়ে যায়, কিন্তু সেটাকে পরে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি এখন চিন্তা করছি নতুন করে রাজনীতিতে অ্যাড হওয়ার জন্য, কারণ হচ্ছে এখন আমাদের জেনারেশনের লোকজন দিয়েই হয়তো দেশের উন্নয়ন করা সম্ভব। আগের যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, এখন আমরা এগুলো চেঞ্জ করতে চাচ্ছি ডে বাই ডে। আরও মানুষের সাথে কানেক্ট হয়ে জানতে চাচ্ছি যে দেশের ভালো হওয়ার জন্য আরও কী করা লাগতে পারে। তো আমাদের মতো ইয়াং মানুষদের জন্যই এটা একটা গুড অপরচুনিটি। আমরা ঢুকবো রাজনীতিতে এবং দেখবো সঠিকভাবে, সুন্দরভাবে, কিভাবে সুষ্ঠুভাবে নিয়ম নীতিগুলো মানে পরিচালনা করা যাচ্ছে কিনা, করতে পারছে কিনা, এগুলো দেখার জন্য আসলে আমাদের সকলেরই উচিত আসলে দেশের উন্নয়নে যোগদান করা এবং সীমিত হলেও ভোট দেওয়া থেকে শুরু করে আস্তে আস্তে সব ধরনের জায়গায় খোঁজ খবর নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করা। তো তাই আসলে চাচ্ছি আর কি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বিশ্ববিদ্যালয় সংসদের রাজনীতি করতেছি। আর রাজনীতিতে আসার পিছে মূলত কারণ হচ্ছে যে এই স্পোর্টস দিয়ে আমরা দেশটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি এবং স্পোর্টসের মাধ্যমে আমরা মাদক এবং সব রকমের মানে খারাপ কাজ থেকে আমরা বের হয়ে আসতে পারি। তো এটার জন্য আমরা স্পোর্টসের রাজনীতি করতেছি। আর আমাদের যে প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ভাই, উনি নিজে একজন স্পোর্টস পারসন এবং উনি স্পোর্টসের জন্য অনেক করছে এবং আমরা জানি যে ফিউচারেই করবে। তো ওনাকে দেখে পরে আমাদের জয় ভাই, নাবিল খন্দকার জয় ভাই, ওনাদের দেখেই ইন্সপায়ার্ড হয়েছি রাজনীতিতে আসার। আর ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বিশ্ববিদ্যালয় সংসদ একটা ইতিবাচক রাজনীতি নিয়ে আসবে এবং সামনে আমাদের সুন্দর একটা ক্রীড়াঙ্গন উপহার দেবে।